হে গাইস, ওয়েলকাম টু ফিলিভার্স। তো ফাইনালি জোকার 2 এর ট্রেলার বেরিয়েছে। মানে গত দুদিন আগেই ট্রেলারটা বেরিয়েছে, বাট আমি এখনও দেখিনি। তো তার জন্য কোনো রিয়াকশনও কিছু করতে পারিনি। তো অ্যাকচুয়ালি টাইম পাচ্ছিলাম না। তো আজকে টাইম পেলাম, ওই জন্য আমি ট্রেলারটা তোমাদের সাথেই দেখবো বলে আমি অপেক্ষা করছিলাম। তো শুনেছি ভালো করেছে। তো অবভিয়াসলি ভালো তো করবে, যেহেতু প্রথমত ওয়ার্নার ডিসির তরফ থেকে, আর সেকেন্ডলি হচ্ছে একদম গ্রাউন্ড লেভেল থেকে হয়। মানে যেমন ফার্স্ট পার্টটাও, জোকারের ফার্স্ট পার্ট যেটা 2019-এ বেরিয়েছিল, সেটা তো খুবই ভালো করেছিল, অস্কার পেয়েছিল। তো সেকেন্ড পার্টের উপর একটা এক্সপেকটেশন তো অলরেডি সবার রয়েছে, ইভেন আমারও রয়েছে। তো দেখি ট্রেলারটা কেমন করেছে, তারপর ট্রেলারের মানে তারপরে এই ব্যাপারে কথা বলছি। Hey Fleck, you got a joke for us today? We use music to make us whole, to balance the fractures within ourselves. I'm nobody. I haven't done anything with my life like you have. Let's get out of here. What the world needs now is a love, sweet love. It's the only thing that there's just too little of. What the world needs now is love, sweet love. Tell us, what's changed, Arthur? I'll tell you what's changed. I'm not alone anymore. That's what we should be talking about. I want to see the real you. আহা, সিরিয়াসলি মানে যেটা শুনেছিলাম মানে তার থেকে বেটার লাগলো। আর প্রথমত যেটা রিলিজ ডেট যেটা বলে দিই, সেটা হচ্ছে 10/4/2024 যেটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি সেটা মানে আমার মানে ইউএসএতে আগে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ে হয়, মানে অক্টোবরের 4 তারিখে এটা বেরোবে। তো নো ডাউট খুব ভালো লাগলো ট্রেলারটা, মানে খুবই ভালো লাগলো। মানে কিছু কিছু ট্রেলার থাকে যেগুলো বারবার দেখতে ইচ্ছে করে, মানে সিনেমা রিলিজ হওয়ার পরেও। তো এইটা তার মধ্যে একটা। তো ট্রেলারের ব্যাপারে জাস্ট মানে বলার তো অনেক কিছুই আছে, তবে হ্যাঁ ব্রেকডাউন কিছু করবো না। তবে জাস্ট এটাই বলবো যে প্রথমত যে কালার টিউনটা যেটা দিয়েছে ব্লু টাইপের, সেটা খুবই সুন্দর লাগছে। সেকেন্ডলি এটা অ্যাকচুয়ালি মিউজিক্যাল উপরে বেস করেই মুভিটা হবে, কারণ যেহেতু অলরেডি টড ফিলিপস মানে যে ডাইরেক্টর, সে অলরেডি তার আগে অ্যানাউন্স করে দিয়েছিল। আর তাছাড়া এখন মানে অনেক মুভি প্রোডাকশন হাউসে মানে কোনো স্টুডিওতে শ্যুট হয় আর আজকালকার দিনে অ্যাকচুয়ালি, আর ম্যাক্সিমাম কিছু মুভি থাকে যেগুলো ওপেনলি শ্যুট হয়। তো তার মধ্যে জোকার 2 হচ্ছে ওপেনলি শ্যুট হয়েছিল, তার কারণে প্রচুর ফুটেজ মানে বিহাইন্ড দ্য সিনে প্রচুর ফুটেজ লিক হয়ে গেছিলো। তো তখনই আমরা জানতে পারি যে এখানে হার্লি কুইনের যে রোলটা প্লে করছে সে হচ্ছে লেডি গাগা। তো অলরেডি এক্সাইটেড তো আছি, কারণ প্রথমত ট্রেলারটা দেখে। আর কিছু কিছু জিনিস আমার লাগলো, মানে এত সুন্দর শটগুলো দিয়েছে, যেমন লাস্টে যে শটটা, এই শটটা মানে যে ক্রিয়েট করেছে, মানে ক্রিয়েটিভ মাইন্ড নেক্সট লেভেল না হলে এরকম একটা শট ক্রিয়েট করতে পারে না। তো এটা খুব সুন্দর একটা শট দিয়েছে। আর তারপর প্রথমের দিকে একটা সিন আছে ছাতা নিয়ে যেটা যাচ্ছে, মানে জেলে যখন নিয়ে যাচ্ছিল জোকারকে। তো দূর থেকে যদি আপনারা ঠিকমতো যদি ট্রেলারটা আরেকবার যদি দেখেন, তো সেখানে দেখবেন যে
আমি ওকে প্লে করে দিচ্ছি। ফার্স্টে এই শটটা দেখুন, এটা মানে যে ছাতার যেটা নিয়ে আছে, 4টে ছাতা কালো কালারের, বাট এর যে পরের যে শটটা আছে সেই শটটা দেখুন, এইটা মানে এখানে অনেক কিছু বোঝাতে চেয়েছে যে যখন মানে জোকারের লাইফে যখন হার্লি কুইন এন্ট্রি করেছে, তো পুরো লাইফটাই কালারফুল হয়ে গেছে, মানে একটা বড় মিনিং আছে এটাকে। তো নো ডাউট প্রত্যেকটা সিন মানে ট্রেলারই কিচ্ছু রিভিল তো করেনি, দুটো ক্যারেক্টারের উপর ছাড়া বাকি কাউকে দেখায়নি। তো অ্যাকচুয়ালি মানে ট্রেলারে অনেক কিছু লুকিয়ে রেখেছে যে কি হবে না হবে, অবভিয়াসলি এরপরে ট্রেলার আসবে আরও। তো আর অফিসিয়াল পোস্টার জাস্ট একটা পোস্টার বেরিয়েছে, আর কিচ্ছু বেরোয়নি। এরপরে ক্যারেক্টার পোস্টার এখন বেরোবে, আরও অনেক ক্যারেক্টার রিভিল হবে, মানে সাইড ক্যারেক্টার কারা কারা আছে। তো নো ডাউট খুব ভালো লাগলো ট্রেলারটা দেখে। তো এক্সাইটেড আছি এটা দেখার জন্য, অক্টোবর 4 তারিখ। তো তার আগে তো আরও অনেক মুভি আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আপনারাও দেখবেন। তো আর কেমন লাগলো আমাকে দেখে জানাবেন, মানে পুরো ট্রেলারটা। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।